এই তো স্কুলে যাচ্ছি আজকে, নাকি স্কুলে আবার আগে আগে এখন ওই ভাবির কাছে আমার ফোন দিতে একটা ভাবির ফোন দেবো, সে এসে ওর নিয়ে যাবে, কারণ ওই টাইমে আমি তো আর আসতে পারবো না। দবে এই তো লাবিবকে স্কুলে দিয়ে আসলাম। লাবিবকে স্কুলে দিয়ে এখন আমি যাচ্ছি একটু সেন্টারের দিকে। ছানবিতাল থেকে সেন্টারের দিকে যাচ্ছি, কারণ সেন্টারে একটু কাজ আছে। এটা একটা বার, সবাই তো চেনে, যারা একবার ইটালিতে থেকে গেছে এলাকাটা চেনে নাকে। এখান থেকে বাসে যাওয়ার কোনো সিস্টেম নেই, একটু হেঁটেই যেতে হবে। এদিক দিয়ে এখন আর বর্তমান বাস যায় না। যাই হোক, সবাইকে একটু শেয়ার করছি আমার এই একদম মানে ন্যাচারাল জিনিস। এটা একটা ঢাকা, এটা একটা বাঙালি দোকান ভাই। এই ভাইটা বাঙালি দোকান, চুল কাটার দোকান। ওইখান থেকে আমি আমাদের ছেলেদেরও চুল কাটাই, মেয়েদেরও চুল কাটাইছি, ওরা যখন আরও ছোট ছিল। এই তো যাচ্ছি যাচ্ছি সেন্টারের দিকে, কারণ এই দেশে এমন কিছু রাস্তা থাকে, এমন পথঘাট থাকে যে হাইটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যে আমরা যারা ইউরোপে থাকি তারা এটা কম বেশি সবাই জানি, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। কারণ এখানে ছোটোখাটো কোনো যানবাহন থাকে না, যেমন রিক্সা, ভ্যান এই জাতীয় কিছু থাকে না। এই যে ওরা সবাই আসছে হাঁটে হাঁটে, আর আমি যাচ্ছি ওইদিকে। আমি যে শুধু একাই হাঁটছি তা না, সবার ক্ষেত্রে এই দেশটাই এইরকম। আমি এই যে সেন্টার দিকে যাচ্ছি, এই ভিডিওগুলো আমি সংরক্ষণ করে রাখলাম। যদি কখনো ইটালি সাইডে চলে যাই, হতে পারে সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে, বা বাংলাদেশেও চলে যেতে পারি একেবারে যেতে তো পারি, তখন এই জিনিসগুলো আমি দেখব, আবেগ আপ্লুত হব। কত চেনা জানা পথঘাটগুলো তখন দেখব আর দেখব। তো এখন এই তো প্রায় সেন্টারে চলে আসলাম। এই যে বাম পাশে লাল লাল ঘিরে রাখছে, ওইখানে শুনলাম যে একটু সমস্যা হয়েছে, যার জন্য ওইটা ঘিরে দিয়ে ওর ভিতরে মিস্ত্রি দিয়ে ঠিকঠাক করতেছে। প্রায় 1 বছর হলো এটা ঘিরে দিয়ে রাখছে এরকম। লোকজন টুরিস্টরা ভিতরে আর যাইতে পারে না আগের মতো, বাইরে যা কিছু দেখার আছে ওইগুলো দেখেই তারা চলে যায়। কী যেন একটা প্রবলেম হয়েছে। এই তো মূল সেন্টার এলাকা এটা। এই যে 4 রাস্তা, আমি এই পাশে দাঁড়ায় আছি, এই তো সামনে হাঁটছি। আমি সেন্টারে এই জন্যই আসলাম, কারণ এখানে একটা ফার্মাসি আছে যেটা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে, আর বাকিগুলো 9টার আগে খোলে না। তা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। প্রথমে সানবিতালের একটা ফার্মাসিতে গেলাম, দেখলাম ওইটা বন্ধ। সরাসরি আমি সেন্টারে চলে আসছি, এই জন্য ওইখান থেকে ওষুধ কিনবো। তারপর ওষুধ কিনে যদি মনে হয় যে কিছু কিনবো, এখানে সেন্টারে একটা মাছের দোকানও আছে। আমি তো আবার একসাথে কয়েকটা কাজ করি, যখন যেদিকে যাই সেদিকে একদম শেষ করে আসি আর কি। এই তো ওয়েদারটা একদম নিভা নিভা মতো, আজ ঠান্ডাও পছন্দ, খুবই ঠান্ডা পড়ছে। এটা মূল সেন্টার। আমি যে বাম পাশে যাব ওইদিকে সম্ভবত ওই মাছের দোকানটা, হ্যাঁ ওইদিকেই। এই তো আসলে আমাদের কি বলবো, এখানে আমরা নিজে হাতে সবই করতে হয়, তো ওই একটার মধ্যে একটা কাজই আমাদের থেকেই যায়। এই জন্য এই যে ডান পাশে দেখা যাচ্ছে একটা ফুলের দোকান, এটা খুবই একটা ফেমাস ফুলের দোকান। এটা হচ্ছে ন্যাচারাল না কাগজ বা কী রকম আরও কী কেমনে বানায়। আর কেউ কারো গিফট দিতে চাইলে এখান থেকে সব সময় কিনা, নতুনও কিছু আছে যেগুলো ন্যাচারাল, কিন্তু বেশিরভাগই ওইখানে কাগজের ফুল থাকে, মানে কাগজ কোয়ালিটির যেগুলো আর কি। ওই ফুলের দোকানের পাশে ওইটা ছিল মদের দোকান, ওদিকে আমার তাকানো নিষেধ। এই ফুলের দোকানটা ওইটারই বাম পাশে, একটু আগায়া বাম পাশে, এটা ন্যাচারাল একদম, মানে সেই গাছে সরাসরি ফুল ফোটে মাটির মধ্যে লাগানো সেইগুলা। এটা ভালো, খুবই সুন্দর। ওই ফুলের দোকানের সাথেই হচ্ছে
মাছের দোকান। ওই মাছের দোকান থেকেই আমি মূলত মাছ কিনি। এখন যেহেতু আছি একবারে ভাবছি মাছও কিনে নেই। এটা মনে হচ্ছে কাঁকড়া। কাঁকড়া তো আমি কিনি না, এটা যারা কেনেন এরা ইটালিয়ানরা মনে হয় খায়, এই জন্য এই দোকানে মাছের পাশাপাশি এগুলোও রাখে। এই মাছটার নাম হচ্ছে অরাতা। এই যে এটা আমি অনেক কিনি, খুবই সুস্বাদু। বিভিন্ন আইটেমের মাছ আছে। এই মাছগুলো যে এত সুস্বাদু মানে কেউ না খেলে বুঝবে না। আর এই দোকানটা তো প্রচুর ভিড় থাকে। আমি আইছি 8:45 বাজে এখন, আর ওরা দোকান খুলছে 8:30-এ। পরে যে উপচে পড়বে ভিড়। এই জন্য আমি লাবিবকে স্কুলে দিয়ে সানবিতাল থেকে সেন্টারে সরাসরি চলে আসলাম। ওই মাছের দোকানের ঠিক সামনে এটা হচ্ছে একটা মাংসের দোকান, কিন্তু শূকরের মাংস মানে যেগুলো আমরা মুসলমানরা সাধারণত খাই না, হালাল না, এই বিদেশিরাই খায়, খ্রিস্টানরা খায়। হ্যাঁ, এই কিন্তু ওই দোকানে জানি না, হয়তো একটা ভিডিও ভবিষ্যতে দেখাবো, এমন কেনা কেনে মানুষ, এমন ভিড় থাকে, কি খায় আল্লাহ জানে। যাক, আমি ওই দিক থেকে বেরোয় আসলাম। এদিক অর্ডার আমার লিস্ট চলে আসছে, আমার কেনাকাটা মাছ শেষ, ডাক দিল, চলে আসলাম। এই যে ভিতরে যে মাছগুলো দেখছেন না, এগুলো সালমন বা বড় বড় অনেক সুন্দর সুন্দর মাছ আছে না, সেগুলো কেটে এখানে সাজায় রাখছে যাতে পাবলিক দেখে নিতে পারে কে কোনটা নেবে। এই তো, যাই হোক, সবাই ভালো